আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো সিঁড়ির ঢালাইয়ে সিমেন্ট, বালি এবং খোয়ার পরিমাণ কিভাবে নির্ণয় করবেন। এখানে একটা সিঁড়ি আছে যার দৈর্ঘ্য দেওয়া আছে 14 ফিট 6 ইঞ্চি, প্রস্থ 7 ফিট। এখানে এই দৈর্ঘ্য 14 ফিট 6 ইঞ্চির মধ্যে 3 ফিট 6 ইঞ্চি আছে লবির মধ্যে। লবি কোনটা? সিঁড়ির ধাপে ওঠার আগে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে লবি। এপাশে আছে ল্যান্ডিং 3 ফিট 6 ইঞ্চি। ল্যান্ডিং কোনটা? যেটা ধাপের কিছু অংশ যাওয়ার পর বিশ্রামের জন্য যে জায়গাটুকু সেটা হচ্ছে ল্যান্ডিং, সেটাও 3 ফিট 6 ইঞ্চি এবং মাঝের যে ধাপ আছে এই ধাপের দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি। এখানে যদি আপনারা সেকশনটা ফলো করেন তাহলে আরো ভালো বুঝবেন। এই যে লবি, ধাপ শুরু হওয়ার আগে এটা হচ্ছে লবি। এই যে ধাপ চলে যাচ্ছে, এটার এদিককার দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি। এদিককার দৈর্ঘ্য আরো বেশি হবে, সেটা আমাদের পরে নির্ণয় করে নিতে হবে। এই যে হচ্ছে ল্যান্ডিং, ল্যান্ডিংও 3 ফিট 6 ইঞ্চি। এখানে এই 7 ফিট যেহেতু এদিককার প্রস্থ, এখানে মাঝের 4 ইঞ্চি রেলিং আছে। আপনারা দেখবেন সিঁড়িতে যাওয়ার সময় যে রেলিং থাকে মাঝের 4 ইঞ্চি, ওটুকু কোনো ঢালাই হয় না, ওটুকু ফাঁকা থাকে। তাহলে 7 ফিট থেকে যদি 4 ইঞ্চি রেলিং হয়, রেলিং এর জন্য বাদ দিলাম, তাহলে থাকবে 6 ফিট 8 ইঞ্চি। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 3 ফিট 4 ইঞ্চি। অর্থাৎ এই পাশের এটুকু 3 ফিট 4 ইঞ্চি, এই পাশেও 3 ফিট 4 ইঞ্চি। সেকশনে দেখুন ফ্লোরের হাইট, অর্থাৎ একটি ফ্লোর থেকে আরেকটি ফ্লোরের উচ্চতা হচ্ছে 10 ফিট, যার ল্যান্ডিং পর্যন্ত 5 ফিট, ল্যান্ডিং এর উপরে 5 ফিট। এখানে রাইজার দেওয়া আছে 6 ইঞ্চি এবং ট্রেড দেওয়া আছে 10 ইঞ্চি। এবং এই নিচে যে ওয়েস্ট স্ল্যাব আছে, এই ওয়েস্ট স্ল্যাবের পুরুত্ব 6 ইঞ্চি। লবি এবং ল্যান্ডিং এর পুরুত্ব 6 ইঞ্চি। এখান থেকে আমাদের প্রথমে আয়তনটা নির্ণয় করতে হবে। আয়তন নির্ণয় করার জন্য আমাদের কয়েকটাকে আলাদা আলাদা অংশে বিভক্ত করে এরপর হিসাব করতে হবে হিসাবের সুবিধার্থে। এখানে দেখুন কয়েকটা আলাদা অংশে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে লবি। লবি কোনটা? এই যে এটা। লবি কয়টা আছে? একটি, দুইটি। তাহলে লবি দিলাম 2টি। ল্যান্ডিং, ল্যান্ডিং কোনটা? এই যে এটা। ল্যান্ডিং আছে একটি। এরপর হচ্ছে স্টেপ। স্টেপ কোনগুলো? এই যে এইগুলো। এখন স্টেপ কয়টি আছে সেটা নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে ফ্লোর হাইট ভাগ রাইজার হাইট। ফ্লোর হাইটটা কি? নিচের তলা থেকে উপরের তলা পর্যন্ত উচ্চতা কত? এই যে 10 ফিট। তাহলে কত দেব? 10 ফিট। এটাকে আমরা 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে নিয়ে যাব, ভাগ রাইজার হাইট। রাইজার হাইট কোনটা? এই যে রাইজার দেওয়া আছে 6 ইঞ্চি। এখানে দিলাম 6। ক্যালকুলেশন করলে পাবো 20 নস। অর্থাৎ এখানে 20টা স্টেপ আছে টোটাল। এরপর হচ্ছে ওয়েস্ট স্ল্যাব। ওয়েস্ট স্ল্যাব কোনটা? এই যেটুকু হচ্ছে ওয়েস্ট স্ল্যাব। ওয়েস্ট স্ল্যাব কয়টা আছে? একটা, দুইটা, দুইটি। প্রথমে আমরা এই লবির ভলিউম নির্ণয় করব। এই যে লবির ভলিউম। লবির ভলিউম নির্ণয় করার জন্য সূত্র আছে, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব। লবির ভলিউম, লবির দৈর্ঘ্য কত? এই যে এখান থেকে পাবো। লবির দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট, প্রস্থ 3 ফিট 6 ইঞ্চি এবং পুরুত্ব কোত্থেকে পাবো? এই যে এখানে দেখুন 6 ইঞ্চি। তাহলে দৈর্ঘ্য 7 ফিট, প্রস্থ 3 ফিট 6 ইঞ্চি কিন্তু পুরুত্ব হচ্ছে 6 ইঞ্চি। এখানে দেখুন দুইটা ইঞ্চিতে আছে, এই দুটাকে আমরা ফিটে নিয়ে যাব। তাহলে 7 ফিট গুণ, এটাকে এভাবে আলাদা নিয়ে নেবেন, 3 প্লাস 6 ভাগ 12 কিন্তু এখানেও 6 ভাগ 12, যেহেতু আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফিট। এখানে পাবো 7 ফিট গুণ
ক্যালকুলেশন করলে পাবো 3.5 ফিট গুণ 0.5 ফিট। ক্যালকুলেশন করলে পাবো 12.25 CFT। এখন দেখতে হবে লবি কয়টি আছে। এই যে লবি হচ্ছে 2টা, তাহলে কি করব, 2 দিয়ে গুণ দেব। ক্যালকুলেশন করলে পাবো 24.5 CFT। আমরা লবির ভলিউমটা কিন্তু পেয়ে গেলাম। এরপর হচ্ছে ল্যান্ডিং ভলিউম। ল্যান্ডিং কোনটি? এই যে এটা ল্যান্ডিং, এইটা। ল্যান্ডিং এর দৈর্ঘ্য আছে কত? 7 ফিট, প্রস্থ 3 ফিট 6 ইঞ্চি এবং পুরুত্ব পাবো এখানে এই যে 6 ইঞ্চি। ল্যান্ডিং এর ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব। দৈর্ঘ্য 7 ফিট, প্রস্থ 3 ফিট 6 ইঞ্চি ইন্টু পুরুত্ব হচ্ছে পুরুত্ব হচ্ছে 6 ইঞ্চি। এখানে একইভাবে 7 ফিট ইন্টু এই 6 ইঞ্চিকে আমরা ফিটে নিয়ে যাব। 3 ফিট প্লাস 6/12 গুণ 6/12 কত পাবো? 7 ফিট গুণ 3.5 ফিট গুণ 0.5 ফিট। এখানে পাবো 12.25 CFT। এটা পেলাম হচ্ছে ল্যান্ডিং এর জন্য। এরপর হচ্ছে আসি স্টেপ ভলিউম। স্টেপ কোনগুলো? এখানে দেখুন, এই যেগুলো, এগুলো হচ্ছে স্টেপ। স্টেপের ভলিউম নির্ণয় করার জন্য কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা না, এটার জন্য সূত্র একটু ভিন্ন। সেটা হচ্ছে ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য। ক্ষেত্রফলের সাথে আবার দৈর্ঘ্য গুণ দিয়া দেখলে আপনারা আবার ভাবতে পারেন যেহেতু ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, আবার কেন দৈর্ঘ্য, এটা একটু পরে বুঝতে পারবেন। ক্ষেত্রফল স্টেপ, এই যে দেখুন স্টেপ, এটা যেহেতু ত্রিভুজে, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হলো গুণ দৈর্ঘ্য। এরপর মান বসাই, হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে এই যে 10 ইঞ্চি এবং উচ্চতা কত? 6 ইঞ্চি। ভূমি হচ্ছে 10 ইঞ্চি, উচ্চতা 6 ইঞ্চি গুণ দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত, এটুক কত? 3 ফিট 4 ইঞ্চি। এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে বসিয়ে দিলাম 3 ফিট 4 ইঞ্চি। এখানেও ইঞ্চিতে আছে, এগুলোকে ফিটে নিয়ে যাব। হাফ ইন্টু 10কে 12 দিয়ে ভাগ দিব ইন্টু 6কে 12 দিয়ে ভাগ দিব গুণ, এখানে কি করব? 3 ফিট প্লাস 4কে 12 দিয়ে ভাগ দিব। ক্যালকুলেশন করি। এখানে হাফ ইন্টু, এখানে পাবো 0.83 ফিট, এখানে পাবো 0.5 ফিট ইন্টু এখানে পাবো 3.33 ফিট। এটুকু ক্যালকুলেশন করলে পাবো 0.2075 স্কোয়ার ফিট গুণ, এখানে এটুকু আছে 3.33 ফিট। ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.691 CFT। এটা হচ্ছে একটা স্টেপের ভলিউম। এখানে শুধুমাত্র এই যে একটা স্টেপের ভলিউম। এখানে আমরা বের করেছি টোটাল কয়টা? এই যে এখানে টোটাল 20টা। এর সাথে কি করব? 20 দিয়ে গুণ দিয়ে দেব। এখানে আমরা পাবো 13.82 CFT। আমরা স্টেপের ভলিউমটাও পেয়ে গেলাম। এরপর আসে হচ্ছে ওয়েস্ট স্ল্যাবের ভলিউম। ওয়েস্ট স্ল্যাব কোনটা? এই যে এটা হচ্ছে ওয়েস্ট স্ল্যাব।
ওয়েস্ট স্ল্যাবের এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য দেওয়া আছে কত? 7 ফিট 6 ইঞ্চি। এদিকে উচ্চতা দেওয়া আছে 5 ফিট, কিন্তু আমাদের দৈর্ঘ্য লাগবে হচ্ছে এইটুকের। এটুকে নির্ণয়ের জন্য আমাদের ছোট্ট একটা ক্যালকুলেশন করতে হবে। এরকম বিবেচনা করি, এই অংশ হচ্ছে এটুক 5 ফিট, এই যে 5 ফিট। নিচের এই অংশ হচ্ছে 7 ফিট 6, এই যে 7 ফিট 6। এটাকে আমরা অতিভুজ ধরে নিলাম। অতিভুজ নির্ণয়ের একটি সূত্র আছে, সেটা হচ্ছে অতিভুজ সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটাকে যদি আমরা লম্ব ধরি তাহলে ক্যালকুলেশন করব এভাবে, 5 স্কোয়ার প্লাস ভূমি 7 ফিট 6 ইঞ্চি। 7 ফিট 6 ইঞ্চি, এটাকেও কি করব? স্কোয়ার দেব। আর একটু ক্যালকুলেশন করি, 25 প্লাস, এটা ইঞ্চিতে আছে, এটাকে আমরা ফিটে নিয়ে যাব। 7 ফিট প্লাস 6/12 স্কোয়ার, আবার √25 প্লাস, এখানে কত পাবো? 7.5 স্কোয়ার। এখানে ক্যালকুলেশন করলে লাস্টে পাবো 9.01 ফিট। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য পাবো 9.01 ফিট। এটাই কিন্তু দৈর্ঘ্য। এখন ভলিউম নির্ণয়ের একটি সূত্র আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ প্রস্থ। দৈর্ঘ্য আমরা বের করলাম 9 ফিট। প্রস্থ কোত্থেকে পাবো? প্রস্থ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। ল্যান্ডিং এর ক্ষেত্রে এই অংশটুকু আমাদের প্রস্থ ধরে নিতে হবে, কত? 3 ফিট 4 ইঞ্চি, এবং পুরুত্ব কত? 6 ইঞ্চি। দৈর্ঘ্য 9.01 ইন্টু প্রস্থ 3 ফিট 6 ইঞ্চি ইন্টু পুরুত্ব 6 ইঞ্চি। এখানে আরেকটু ক্যালকুলেশন করি, 9.01 ইন্টু এখানে পাবো 3.5 ফিট। যদি আমরা এই 6কে 12 দিয়ে ভাগ করি, ফিটে নিয়ে যাই, ইন্টু এখানেও 6কে 12 দিয়ে ভাগ করে ফিটে নিয়ে যাব, পাবো 0.5 ফিট। ক্যালকুলেশন করলে পাবো 15.002 CFT। এটা হচ্ছে একটা ল্যান্ডিং এর ক্ষেত্রে, কিন্তু আমাদের ল্যান্ডিং আছে কয়টা? 2টা। এই যে একটা, এই যে একটা, এর সাথে 2 দিয়ে গুণ দিব, কত পাবো? 30.004 CFT। এখন টোটাল সবগুলো যোগ করে দেব। দেখুন, লবের ক্ষেত্রে পেয়েছি 24.5 প্লাস ল্যান্ডিং এর ক্ষেত্রে পেয়েছি 12.25, স্টেপের ক্ষেত্রে পেয়েছি 13.82, এবং অবশেষে ওয়েস্ট স্ল্যাবের ক্ষেত্রে পেয়েছি 30.004। টোটাল কত হবে? 80.574 CFT। এটা হচ্ছে ভেজা আয়তন, অর্থাৎ সিমেন্ট, বালি এবং কুয়ার সাথে পানি মিক্সড করে এটা পাওয়া গেছে। কিন্তু আমাদের লাগবে শুকনো আয়তন। শুকনো আয়তন নির্ণয় করার জন্য 80.579 এর সাথে 1.5 গুণ দিতে হবে। ক্যালকুলেশন করলে পাবো 120.861 CFT। এখন এখান থেকে সিমেন্ট, বালি এবং খোয়ার পরিমাণ বের করতে হবে। কিভাবে বের করবেন সেটা আমার এর আগেও কয়েকটি ভিডিও আছে, যেমন কলামের কংক্রিটের হিসাব, বিমের কংক্রিটের হিসাব, ছাদের কংক্রিটের হিসাব। সেখানে গিয়ে দেখে
আপনারা চাইলে এখান থেকেও বের করতে পারবেন। এই ভিডিওতেও দিয়ে দিতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে দিলাম না। ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। ওখান থেকে দেখে শিখে একটুকু আপনারা বের করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।